ডিয়ার ফ্রেন্ডস, আজকে তোমাদের 6 সেমিস্টার ডিএসসি এডুকেশন প্রোগ্রাম কোর্স, আমার যে সমস্ত বন্ধুরা রয়েছে প্রোগ্রাম কোর্সের তাদের আজকে ডিএসসি এডুকেশন বিষয়ের সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে যে সমস্ত কোশ্চেন আলোচনা করব, আমি আশা করি তোমরা এখান থেকেই তোমাদের 80 থেকে 100% কোশ্চেন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। দেখো, তোমাদের যে সমস্ত কোশ্চেনগুলো আমি রেখেছি সাজেশনের মধ্যে, সেগুলো এক নজরে দেখে নাও বা তোমরা লিখে নিতে পারো। দেখো, আমাদের প্রথম কোশ্চেনটা রয়েছে, শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝো? শিক্ষা প্রযুক্তির প্রকৃতি ও পরিধি আলোচনা করো। এটা আমাদের 1 নম্বর কোশ্চেন। এটা আমাদের 15 মার্কে আসতে পারে। যে শিক্ষা প্রযুক্তি বলতে কী বোঝায়, শিক্ষা প্রযুক্তির প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। তারপর দেখো, আমাদের 2 নম্বর কোশ্চেন কী রয়েছে, উদাহরণসহ শিক্ষা প্রযুক্তির হার্ডওয়্যার ও সফটওয়্যার দৃষ্টিভঙ্গি সম্পর্কে আলোচনা করো এবং হার্ডওয়্যার ও সফটওয়্যারের মধ্যে পার্থক্য আলোচনা করো। এটাও তোমাদের 15 মার্কের কোশ্চেন রয়েছে, যেটা তোমাদের 8+7 দিয়ে আসবে, যদি পরীক্ষায় আসে। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। এবার 2024 তোমাদের 6 সেমিস্টার প্রোগ্রাম কোর্সের ছাত্রছাত্রীরা রয়েছে, এই কোশ্চেনটা তোমাদের জন্য। 3 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষা সিস্টেম অভিমুখ বলতে কী বোঝায়? একটি শিক্ষা সিস্টেমের বিভিন্ন উপাদানগুলি সম্পর্কে আলোচনা করো। এটাও তোমাদের 10 নম্বর, এটা 10 নম্বরে হয়ে আসতে পারে, তোমরা ভালো করে দেখে নেবে। তারপর 4 নম্বর কোশ্চেন দেখো, যোগাযোগ বলতে কী বোঝায়? শিক্ষায় যোগাযোগের প্রকৃতি ও পরিধি সম্পর্কে আলোচনা করো। এখানে একটা কথা বলে রাখি, যারা কমিউনিকেশন টপিকটা বা ইউনিটটা ভালো করে স্টাডি করে নেবে, তোমরা এখান থেকেই 10 নম্বর কিংবা 15 নম্বর কোশ্চেন কিন্তু তোমরা হুবহু কমন পেয়ে যাবে। কারণ তোমাদের কমিউনিকেশন থেকে কোশ্চেন কিন্তু এবারে হবেই হবে। তো কমিউনিকেশন ইউনিটটা তোমরা প্রত্যেকেই ভালো করে দেখে নেবে। তারপরে 5 নম্বর কোশ্চেনটা দেখো, শ্রেণীকক্ষে যোগাযোগের বিভিন্ন বাধাগুলি কী কী এবং এই বাধাগুলি কীভাবে দূর করা যায় তা নিজের ভাষায় আলোচনা করো। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, তোমরা পড়ে নেবে। শিক্ষায় কী কী ধরনের, পরের কোশ্চেন দেখো 6 নম্বর, শিক্ষায় কী কী ধরনের মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়? শিক্ষায় মাল্টিমিডিয়া ব্যবহারের পদ্ধতি বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো, দেখে নেবে। পরে 7 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষায় কম্পিউটারের ব্যবহারের গুরুত্ব। এই যে আমরা কম্পিউটার যে ইউজ করি কারো বাড়িতে, বা তাহলে এই কম্পিউটার কীভাবে শিক্ষাক্ষেত্রে গুরুত্ব লাভ করে বা গুরুত্ব ফেলে, এটা তোমাদের পড়ে নিতে হবে। এটা 5 নম্বরে আসতে পারে, 10 নম্বরে আসতে পারে, ভালো করে স্টাডি করে নেবে। 10 নম্বর 5 নম্বর বোথ নাম্বারের জন্য তোমরা স্টাডি করে নেবে। 8 নম্বর কিন্তু কম্পিউটার কি শিক্ষকের বিকল্প হতে পারে? এ সম্পর্কে তুমি তোমার মতামত আলোচনা করো। এইভাবে প্রশ্নটা তোমাদের এটা আসতে পারে, যে একটা কম্পিউটার সেটা কি শিক্ষকের বিকল্প হতে পারে? তোমার মতামত আলোচনা করো, তুমি তুমি তোমার নিজের ভাষায় লিখো। এইভাবে প্রশ্নটা আসতে পারে। 9 নম্বর কোশ্চেন দেখো, শিক্ষায় শ্রেণীকক্ষে যোগাযোগের প্রয়োজনীয়তা। এই যে কমিউনিকেশন, সেটা শ্রেণীকক্ষে কতটা প্রয়োজনীয়তা রয়েছে সে সম্পর্কে আলোচনা করো, দেখে নেবে। লাস্ট কোশ্চেন যেটা রয়েছে আমাদের 10 নম্বর কোশ্চেন, শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের প্রয়োজনীয়তা আলোচনা করো। তাহলে এই ছিল আমাদের সাজেশন, তোমরা প্রত্যেকে ভালো করে দেখে নাও। আশা করি এখান থেকে তোমরা সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এবং প্রত্যেকেই সমস্ত কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তোমাদের যদি 6 সেমিস্টার বা 4th সেমিস্টার বা 2nd সেমিস্টারের আরও অন্য অন্য সাবজেক্টের সাজেশন লাগে বা অন্য কোন কোন বিষয়ে তোমাদের ভিডিও লাগবে, তোমাদের মনে হয় তাহলে তোমরা কমেন্ট করে আমাকে জানাও। আমি চেষ্টা করবো সমস্ত বিষয়ের সাজেশন হোক বা কনসেপচুয়াল ক্লাস হোক, সেটা তোমাদেরকে দেওয়ার জন্য। ধন্যবাদ।